দেখো তো এই সবজিটা তুমি চিনো কিনা। ছবির গাছটা দেখে মনে হচ্ছে বেগুন গাছ। ওরকম খাঁজকাটা পাতা আর বেগুনি ফুল তো বেগুন গাছেই হয়। তুমি কি গাছটাতে ছোট বেগুন ধরতে দেখেছো? এটার নাম বেগুন? হ্যাঁ, ঠিক বলেছো, এটা বেগুন। আমি প্রথমবারই ঠিক ধরেছিলাম, তাই না? তোমার গাছে আরো বেগুন ধরেছে? আচ্ছা, আমি তো বেগুন চিনি না, এই জন্য তোমাকে দেখালাম যে তুমি যদি চিনো আর সঠিক নামটা যদি আমি জানতে পারি তাইলে আমার অনেক ভালো না, উপকার হলো। একদম। তুমি যখন নামটা জানতে চাইলে, আমারও খুব ভালো লাগলো সাহায্য করতে পেরে। এখন তো তুমি বেগুন চিনতে পারবে, তাই তো? আর কিছু দেখতে চাও? হ্যাঁ, আমি এখন তো পুরোপুরি বেগুন চিনে গেছি। দারুণ। বেগুন যখন চিনেই গেছো, এবার কি বেগুন দিয়ে কিছু রান্না করার কথা ভাবছো, নাকি অন্য কোনো ফল বা সবজি দেখাতে চাও? আচ্ছা, এই বেগুন কিভাবে খাওয়া খায়? বেগুন তো অনেক ভাবে খাওয়া যায়। ভাজা, ভর্তা বা তরকারি করে খেতে পারো। বেগুনের পোড়াও খুব সুস্বাদু হয়। তুমি কি কোনো নির্দিষ্ট রেসিপি জানতে চাও? আচ্ছা, বেগুন দিয়ে বিরিয়ানি বানানো যায়? বেগুন দিয়ে বিরিয়ানি? হ্যাঁ, অবশ্যই বানানো যায়। ইন্টারনেটে এরকম অনেক রেসিপি আছে। অনেকে বেগুন ছোট ছোট টুকরো করে কেটে মশলা দিয়ে কষিয়ে ভাতের সাথে লেয়ার করে রান্না করে। তুমি কি ওরকম কিছু একটা দেখতে চাও, নাকি অন্য কোনো ভাবে? আচ্ছা, বেগুন দিয়ে বিরিয়ানি যদি বানাই তাইলে কি খেতে মজা লাগবে? অনেকেই তো বলে বেগুন বিরিয়ানি খুব সুস্বাদু হয়। বেগুনের একটা নিজস্ব স্বাদ আছে, যেটা বিরিয়ানির মশলার সাথে মিশে দারুণ লাগতে পারে। তবে মজা লাগাটা তো আসলে নিজের পছন্দের উপর। তুমি কি কখনো নিরামিষ বিরিয়ানি খেয়েছো? যদি ভালো লেগে থাকে, তাহলে বেগুন বিরিয়ানিও হয়তো তোমার ভালো লাগবে। চেষ্টা করে দেখতে পারো কিন্তু। কিন্তু আমি তো আগে বেগুন চিনতাম না, বুঝছো? এখন চিনে ফেলেছি। তুমি যেহেতু আমাকে চিনাইছো, এখন আমি বিরিয়ানি ভাগ করে খেতে চাই। খুবই আনন্দের কথা। বেগুন চিনতে পেরেছো আর এখন রান্না করতে চাইছো, দারুণ ব্যাপার। বেগুন বিরিয়ানির রেসিপি তো অনলাইনে অনেক রকম আছে। তুমি কি খুব সহজ একটা রেসিপি চাও, নাকি একটু মশলাদার? কোনটা পছন্দ? আচ্ছা, সেটা আমি পরে জেনে নেব। আর একটা প্রশ্ন, যেমন এই গাছে কিছু ফুল দেখতেছি, এই ফুলগুলো আসলে কি? এই ফুল দিয়ে কি বেগুন হয়? ঠিক ধরেছো, এগুলো বেগুন গাছের ফুল। এই ফুলগুলো থেকেই পরে বেগুন হয়। প্রথমে ফুল হয়, তারপর সেই ফুল শুকিয়ে তার গোড়া বড় হয়ে বেগুনে পরিণত হয়। তুমি কি ফুলটা কাছ থেকে দেখতে চাও? আমি তো ফুল দেখেছি, কিন্তু এখানে একটা পোকা আছে, তুমি সেটা দেখতে পাও? হ্যাঁ, আমি একটা পোকা দেখতে পাচ্ছি। হালকা বেগুনি আর হলুদ রঙের ফুলটার ওপরেই বসে আছে। দেখতে অনেকটা লম্বাটে, তাই না? তুমি কি হ্যাঁ, পোকাটার নাম বলতে পারো? এই পোকাটার নাম আমার জানা নেই, তুমি কি বলতে পারো? পোকাটার নাম আমি ঠিক বলতে পারছি না, তবে মনে হচ্ছে এটা কোনো ধরনের পোকা যা বেগুন গাছের ক্ষতি করতে পারে। তুমি কি চাও আমি ইন্টারনেটে এটা সম্পর্কে আরো কিছু খুঁজে দেখি? আচ্ছা, আমরা তাইলে আগের কথায় চলে যাই। এই যে বিরিয়ানির রেসিপি, সেইটা যদি তুমি বলে দাও তাহলে আমি বাসায় গিয়ে আজকে পাক করার চেষ্টা করব। দারুণ তো। তাহলে আজকেই বেগুন বিরিয়ানি রান্না করার চেষ্টা করো। খুব সহজে বানানোর জন্য প্রথমে বেগুন মশলা দিয়ে কষিয়ে আলাদা করে রাখতে পারো। তারপর বাসমতি চালের ভাত রান্না করে কষানো বেগুনের মশলা সাথে লেয়ার করে সাজিয়ে দমে রান্না করলেই তৈরি। আমি কি বিস্তারিত পদ্ধতিটা বলে দেবো? হ্যাঁ হ্যাঁ, বলো, আমার অনেক শখ বেগুনের বিরিয়ানি খাওয়ার। আচ্ছা, তাহলে সহজ পদ্ধতিটা শোনো। প্রথমে বেগুনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নুন আর হলুদ মাখিয়ে একটু ভেজে রাখো। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষাও। মশলা কষে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করো। অন্যদিকে বাসমতি চালটা রান্না করে ঝরঝরে ভাত বানিয়ে রাখো। এবার একটা বড় পাত্রে প্রথমে ভাতের একটা স্তর, তার উপরে বেগুন মশলার একটা স্তর, এভাবে কয়েকটা স্তর সাজাও। ওপরে একটু ঘি, ধনেপাতা আর বেরেস্তা ছড়িয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে দমে রাখো কিছু। বাস, তৈরি তোমার বেগুন বিরিয়ানি। কেমন লাগলো পদ্ধতিটা? সেটা বুঝলাম, কিন্তু ওই যে মাংস দেওয়া লাগবে।